হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা অনেকে আছি যে গুরুত্বপূর্ণ কোনো মিটিংয়ে থাকি কিংবা হাসপাতাল কিংবা অন্য কোনো জায়গায় থাকি যেখানে বা অনেক সময় দেখা যায় যে আমরা ঘুমে থাকি। আনসেভ নাম্বারগুলো ওই গুরুত্বপূর্ণ সময়ে যেন সাইলেন্ট হিসেবে কলে আসে। সো এইটার জন্য আমি আজকে দেখাবো যে গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স। সো শুরু করা যাক আজকের ভিডিও। সো প্রথমে আমাদের চলে আসতে হবে সেটিংস এই অপশনে। সো সেটিংস এই অপশনে চলে আসার পরে একদম নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন যে অ্যাপস, এই অ্যাপস ইন্টারফেসে একটা ক্লিক করতে হবে। সো একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন যে ফোন, এই ফোন নামক অপশনে একটা ক্লিক করতে হবে। এই ফোন নামক অপশনে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন যে লেখা আছে যে সাইলেন্স, কল ফ্রম আনসেভড নাম্বার উইল বি সাইলেন্ট। মানে হচ্ছে যে আপনার অপরিচিত নাম্বারগুলো, আনসেভ নাম্বারগুলো আপনি চাইলে এই অপশন সিলেক্ট করার মাধ্যমে গুরুত্বপূর্ণ সময়ে আপনার ফোনে কল আসবে, কিন্তু সেই কলগুলো সাইলেন্ট আকারে থাকবে, কিন্তু যেই কলগুলো আপনার সেভ থাকবে সেই কলগুলোতেই শুধু রিংটোন বাজবে। সো এটা একটা গুরুত্বপূর্ণ টিপস। সো আমি এখন দেখাবো যে কীভাবে আপনারা আইফোনের ডাবল ট্যাপ কিংবা ট্রিপল ট্যাপ ইউজ করার মাধ্যমে স্মার্টভাবে আপনারা স্ক্রিনশট কিংবা অন্যান্য ইন্টারফেসগুলো ওপেন করবেন। সো প্রথমে আমরা চলে আসবো আমাদের সেটিংস এই অপশনে। সো সেটিংস এই অপশনে চলে আসার পর একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন যে অ্যাক্সেসিবিলিটি। সো এই অ্যাক্সেসিবিলিটিতে একটা ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন যে টাচ, এই টাচ অপশনে একটা ক্লিক করতে হবে। সো টাচ অপশনে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন যে ব্যাক ট্যাপ। সো এই ব্যাক ট্যাপে একটা ক্লিক করতে হবে। সো ব্যাক ট্যাপে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে ডাবল ট্যাপ কিংবা ট্রিপল ট্যাপ, আমরা ডাবল ট্যাপে একটা ক্লিক করতে হবে। সো ডাবল ট্যাপে ক্লিক করার পর এখানে অনেকগুলো ইন্টারফেস আছে, যেমন অ্যাকশন বাটন, ক্যামেরা, কন্ট্রোল সেন্টার, ফ্ল্যাশ লাইট, ফ্রন্ট ক্যামেরা, হোম, লক, রেজুলেশন ইত্যাদি আরও অনেক কিছু আছে। সো আমি এখানে স্ক্রিনশট আমাদের সচরাচর প্রয়োজন হয়, সো আমি স্ক্রিনশটে টিক দিয়ে রাখলাম। আপনার পিছনে যে অ্যাপেলের লোগো আছে, এই অ্যাপেলের লোগোতে দুইটা ক্লিক করেন, তাহলে দেখবেন যে আপনার স্ক্রিনশট হয়ে যাবে। সো আমি দেখাচ্ছি যে কীভাবে। সো আমি 1 2 দুইটা ট্যাপ দেওয়ার সাথে সাথে একটা স্ক্রিনশট হয়ে গেছে। সো দেখা যাচ্ছে এখানে আছে ট্রিপল ট্যাপ। সো এখানে ট্রিপল ট্যাপে ক্লিক করার মাধ্যমে আপনারা এরকম অনেকগুলো ইন্টারফেস শো করবে। সো এখানে যদি আমি চাই যে এই ট্রিপল ট্যাপের মাধ্যমে অ্যাকশন বাটন, ক্যামেরা, হোম, তারপর হচ্ছে স্ক্রিনশট, তারপর হচ্ছে নোটিফিকেশন সেন্টার ইত্যাদি অনেক কিছুই আছে, সিরি আছে, তারপরে ভলিউম আপ বাটন, ডাউন বাটন। সো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো একটা অপশন আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। আপনি যদি চান যে আপনার ফোনের স্ক্রিনে এরকম সুন্দরভাবে আপনার নাম কিংবা আপনার কোনো চ্যানেলের নাম বা কোনো ফোন নাম্বার আপনার লক স্ক্রিনে অ্যাড করতে চান, সো আমি দেখাবো যে কীভাবে আপনারা এই লেখাগুলোকে লক স্ক্রিনে আপনারা অ্যাড করতে পারেন। আমরা প্রথমে চলে যাব আমাদের সেটিংস এই অপশনে। সো সেটিংস অপশনে চলে আসার পরে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবো যে জেনারেল এই অপশন, জেনারেলে একটা ক্লিক করতে হবে। সো জেনারেলে ক্লিক করার পরে যে অ্যাবাউট অপশনে একটা ক্লিক করার পরে এখানে নেম আছে, যে নেমটি অ্যাড করতে চান এই নেমটি এখানে অ্যাড করে দেবেন। সো অ্যাড করার পরে ব্যাকে চলে আসবেন। সো আপনারা আপনাদের ফোনটা লক স্ক্রিন করে ফেলবেন। স্ক্রিন করার পরে একটু ট্যাপ করে ধরে রাখলে দেখতে পাবেন যে কাস্টমাইজে ক্লিক করার পরে এখানে অ্যাড ওয়াইডজেটস এই অপশনে একটা ক্লিক করতে হবে। সো এই অপশনে একটা ক্লিক করার পরে এই যে ব্যাটারিজ একটা ক্লিক করবেন। সো এই অপশনে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস আসার পরে এই যে ব্যাটারির যে পার্সেন্টেজ এই অপশনে একটা ক্লিক করে এখানে একটু স্ক্রল করে এনে ছেড়ে দিবেন। সো এখানে দেখতে পাবেন যে কি সুন্দরভাবে আমার এই লেখাটি এখানে সেট হয়ে আছে। সো এইটার মাধ্যমে আপনি আপনার ফোন লক অবস্থায় থাকলেও এই নতুন ইন্টারফেসের মাধ্যমে সুন্দরভাবে আপনার নাম কিংবা মোবাইল নাম্বার কিংবা অন্যান্য তথ্য এখানে সহজে অ্যাড করতে পারবেন।